দর্শক, চট্টগ্রামের রাউজান উপজেলায় গত প্রায় এক বছর ধরে পট পরিবর্তনের পর আমরা দেখেছি নানাভাবে অস্ত্রবাজি করতে দেখেছি এবং গতকাল রাতভর র্যাবের অভিযানে আমরা দেখেছি যে নোয়াপাড়া থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং এই অভিযানে দুজনকে আটকও করা হয়েছে। একটু দেখাতে চাই সেই চিত্র। এই যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এই বাড়িটি থেকেই মূলত অভিযান চালিয়ে র্যাব ৭-এর সদস্যরা কয়েক ঘন্টা যাবৎ এই অস্ত্রগুলো উদ্ধার করা হয়েছে। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই বিপুল পরিমাণ অস্ত্র দেখা যাচ্ছে। এখানে দেশীয় অস্ত্র রয়েছে, বিভিন্ন ধরনের বুলেট সহ যেই সরঞ্জামগুলো রয়েছে সবগুলো এখানে বিভিন্নভাবে যেই অস্ত্রগুলো তারা গত এক বছর ধরে ব্যবহার করত। আমরা দেখেছি পট পরিবর্তনের পর এই রাউজান উপজেলা একেবারে উত্তপ্ত ছিল, প্রতিটি জায়গায় অস্ত্রবাজি করতে দেখেছি এবং বেশ কয়েকদিন পর পর তারা এখানকার রাজনৈতিক আধিপত্য, বিভিন্ন ধরনের চাঁদাবাজি, ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে রাজনৈতিক দলগুলোর মধ্যে তারা নিজেদের মধ্যে কোন দল হয়েছে এবং সেই জায়গা থেকে বিভিন্ন মানুষ, এখন পর্যন্ত প্রায় ১৭ জন মানুষের প্রাণহানি হয়েছে, এর মধ্যে ১২ জন রাজনৈতিক কারণে। এবং আমরা দেখেছি যে ১২টি প্রাণ ঝরে গেল সেই পরিবারের পক্ষ থেকে। আমরা দেখেছি তারা বলতে যে এই যে রাজনৈতিক কারণে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত এক বছরে এই পরিমাণ খুন হয়েছে, মানুষজন এটি নিয়ে আসলে অনেক বেশি শঙ্কিত। অর্থাৎ এই রাউজান উপজেলায় যত সংখ্যক মানুষ রয়েছে প্রতিটি ওয়ার্ডে, প্রত্যেকটি জায়গায় মানুষজন কিন্তু অনেক বেশি আতঙ্কিত। কারণ কিছুদিন আগেও একটি হত্যাকাণ্ড হয়েছে, গত এক মাসের ব্যবধানে আমরা দেখেছি ২টি হত্যাকাণ্ড হয়েছে। একজন আলম এবং হাকিম নামে দুজন মানুষকে কিন্তু একেবারে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে এবং এভাবেই দিনে দুপুরে প্রকাশ্যে তারা অস্ত্রের যে ঝনঝনানি বা অস্ত্রের মুখে জিম্মি করে মানুষকে হত্যা করে এবং মানুষজন এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি আতঙ্কিত। এখানে দেখছেন র্যাবের সদস্যরা কিন্তু তারা গতকাল রাত থেকে এই অভিযানটি পরিচালনা করেছেন এবং এই যে রাউজান উপজেলার নোয়াপাড়া এলাকায় এই যে বাড়িটি রয়েছে, এই বাড়িটি এসে প্রথমে র্যাব সদস্যরা তারা ঘিরে ফেলে। এই পরবর্তীতেই আসার পর এখানকার বিভিন্ন জায়গা তারা অভিযান চালিয়েছে। অভিযান চালানোর পর এখন পর্যন্ত আমরা দেখেছি দুজনকে আটক করা হয়েছে এবং এই যে রাজনৈতিক কারণে এতগুলো মানুষ হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেসব পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে উদ্দেশ্য প্রণোদিতভাবে অর্থাৎ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডগুলো ঘটানো হয়েছে। ফলে তারা এই যে রাজনৈতিক শিকার হয়ে যেই মানুষগুলো খুন হয়েছে তারা একেবারে অসহায়। তারা বলছিলেন যে এই হত্যাকাণ্ডের বিচার এবং সুষ্ঠুভাবে যেন তদন্ত করা হয়, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার যেন সঠিকভাবে করা হয়। এবং আমরা একটু ভেতরে দেখাতে চাই যে বাড়িটি থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে, সেই বাড়িটির ভিতরে আমরা দেখাতে চাই। এই যে এই বাড়ি, অর্থাৎ প্রতিটি রুমে তারা বিভিন্নভাবে চেষ্টা করেছেন এখানকার যে ভিতরে যে কক্ষগুলো সেখানে দেখতে পাচ্ছেন র্যাবের সদস্যরা এখন পর্যন্ত রয়েছে। তারা প্রতিটি কক্ষে একেবারেই বিভিন্নভাবে তল্লাশি করেছেন। তল্লাশি করার পর তারা দুজনকে আটক করেছেন এবং বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছেন। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। আমরা এখন র্যাব ৭-এর যে অধিনায়ক তার সাথে একটু কথা বলতে চাই। তারা অভিযানটুকু চালিয়েছেন, কিভাবে সেই অভিযান চালিয়েছেন সেই কথাগুলো একটু শুনতে চাই ওনার কাছ থেকে। এবং এই রাউজান গত এক বছর কিন্তু একেবারে উত্তপ্ত এলাকায় পরিণত হয়েছে অস্ত্রের যে ঝনঝনানি। আমরা গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে এখানে রাউজানের এটা কামাল সাহেবের বাড়ি। তো এই বাড়িতে বেশ কিছু অস্ত্র আছে এরকম আমরা সন্ধান গোপন সূত্রে জানতে পারি। তো জানার পরে আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী এসে এখানে অভিযান পরিচালনা করি এবং অভিযান পরিচালনা করে আপনারা অলরেডি দেখতে পেয়েছেন প্রায় ৯টার মতো দেশীয় অস্ত্র আছে এবং প্রচুর পরিমাণে চাপাতি, রামদা ইত্যাদি যেগুলো দিয়ে আসলে সন্ত্রাসী কার্যক্রম বা মারামারি হানাহানি হয় এই ধরনের অস্ত্রপাতি আছে। এবং এখানে কামাল সাহেবকেও আমরা পেয়েছি, কামালের চাচাতো ভাই তাকে পেয়েছি এবং তাদের মোবাইলের ভিতরেও বেশ কিছু কন্ট্রাক্ট এবং বিভিন্ন ধরনের অস্ত্র এবং মাদক টাদকের ছবি টবি ইত্যাদি আছে। তো এখন আমরা অভিযান এখনো পরিচালনা চলছে। তো এদেরকে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে। পরবর্তীতে কোর্ট থেকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে হয়তো আরো বিস্তারিত জানা যাবে। গত এক বছরে যে পরিমাণ এই এলাকায় সন্ত্রাসী কার্যক্রম বা গোলাগুলি হয়েছে এর মধ্যে এই ধরনের অস্ত্রেরও ব্যবহার হয়েছে। এক্স্যাক্টলি এই অস্ত্রটা হয়েছে কিনা এটা তো এইভাবে বলা যাবে না, এটা ফরেনসিক করে বা তারপরে বলা যাবে। আর কামাল, তার নামে অলরেডি আরো 3টা মামলা রয়েছে, মামলা থেকে সে জামিনও নিয়েছে। আর এখন তাকে আমরা হাতে নাতে এই অস্ত্রশস্ত্র সহ ধরেছি। কামাল উনি কিসের রাজনীতি, কোন রাজনীতির সাথে জড়িত কিনা বা ওনার পিছনে আসলে শক্তিটা কোথায়, কারা?
ওনাকে আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেছি। উনি এখনো নিজেকে কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত এরকম কিছু বলেনি। তো যেহেতু উনি বলেনি, এই জন্য আমরা আসলে এই বিষয়ে মন্তব্য করতে পারছি না। ব্যক্তিগতভাবে উনি আসলে বিজনেসম্যান বলে দাবি করেছেন, ছোটখাটো আরো টিজনেস থাকবে। ওনার বাবা এখানে আগে বেশ দীর্ঘ সময় চেয়ারম্যান ছিলেন, এলাকার একটা প্রভাবশালী পরিবার তারা। অস্ত্রগুলো আসলে কোথা থেকে এসেছে এই বিষয়ে কামাল কিছু বলেনি এখন পর্যন্ত। হয়তো তাকে কোর্ট থেকে রিমান্ডে নিয়ে আসলে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে এটা জানা যাবে। যেহেতু সে বলেনি, এই জন্য আমরা ধারণামূলকভাবে কোনো মন্তব্য করছি না। বলছেন এই যে কামালকে যাকে গ্রেফতার করা হয়েছে তিনি একজন ব্যবসায়ী বলে দাবি করা হচ্ছে, তবে তার নামে কিন্তু এরই মধ্যে কয়েকটি মামলা রয়েছে। তিনি সেই মামলার পরিপ্রেক্ষিতে জামিনও নিয়েছেন এবং এই যে অস্ত্রগুলো দেখতে পাচ্ছেন সেই অস্ত্রগুলো কিন্তু রান্দা চাপাতি সহ একেবারেই ভয়ঙ্কর যে অস্ত্রগুলো গত এক বছর ধরে যেই হত্যাকাণ্ডগুলো হয়েছে ধারণা করা হচ্ছে এগুলো আসলে ব্যবহার করা হতো। এবং রাজনৈতিক অর্থাৎ যে পট পরিবর্তন পরে রাউজান উপজেলায় একেবারে প্রতিটি জায়গাতে প্রতিটি গ্রামে মানুষজন আতঙ্কিত থাকতেন, কারণ 17টি হত্যাকাণ্ড হয়েছে। এই যে অস্ত্রগুলো দেখতে পাচ্ছেন, এই অস্ত্রের ঝঞ্ঝানির কারণে কিন্তু মানুষকে দিনের পর দিন আসলে বিভিন্নভাবে তাদেরকে জিম্মি করা হতো। সে কারণেই প্রতিটি এলাকায় কিন্তু আতঙ্ক বিরাজ করছে এবং রাজনৈতিক যে প্রতিহিংসা, বিভিন্ন ধরনের ব্যবসাকে কেন্দ্র করে একেবারে সন্ত্রাসী কার্যক্রম করা হতো। ফলে এই যে মানুষজনও কিন্তু আমরা দেখেছি তারাও বেশ আতঙ্কিত। তারা চাচ্ছিলেন যে এই রাজনৈতিক পট পরিবর্তনের পরেও এই রাউজান এলাকায় এখন পর্যন্ত যে অস্ত্রের যে ঝঞ্ঝনানি সেটি যেন বন্ধ হয়। তারাও দাবি করছেন এই বিষয়গুলো যেন অতি দ্রুত সময়ের মধ্যে যেন শেষ করা হয়, বা যারা এসব হত্যাকাণ্ডের সাথে জড়িত সবাইকে যেন দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হয়। অর্থাৎ আমরা দেখেছি যে এখন পর্যন্ত যে পরিমাণ অসংখ্য দেখতে পাচ্ছেন যে এখানে বিপুল পরিমাণ অস্ত্র, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে, সাথে রান্দা চাপাতি সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে এবং এই বাড়িটি থেকে কিন্তু দুজনকে আটক করা হয়েছে। এবং গত এক বছর যে 17টি হত্যাকাণ্ড হয়েছে, কে বা কারা জড়িত, কিভাবে হত্যাকাণ্ডগুলো হয়েছে, প্রতিটি হত্যাকাণ্ড তারা আসলে বিচার বিশ্লেষণ করবেন এবং যারা জড়িত সকলকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হবে। এবং পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে সকলকে যেন আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়, যেন আগামী দিনগুলোতে যেন এই হত্যাকাণ্ডগুলো পরবর্তীতে আর না হয়, কোনো মানুষ যেন প্রাণহানি না ঘটে, কোনো পরিবার যেন সদস্য না হারায়, সেই বিষয়গুলো কিন্তু তারা নজরদারিতে রেখেছেন র্যাব সাথে সদস্যরা। এই ছিল আমার কাছে রাউজান উপজেলার নোয়াপাড়া থেকে যে র্যাবের অভিযান চালিয়ে দুজনকে আটক করা হয়েছে তার সর্বশেষ।